বিশ্বকাপ জেতার আনন্দের মূল্য কি শুধু ট্রফি, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ডলারের পুরস্কার? 2026 ফিফা বিশ্বকাপে শুধু স্পেনের ইতিহাস গড়েনি, ইতিহাস গড়েছেন রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, উনাইন সিমন এবং তরুণ তারকা পাও কুবার্সিও। কিন্তু প্রশ্ন হলো, কে কোন পুরস্কার পেলেন, আর সেই পুরস্কারের সঙ্গে কি সত্যিই কোনো আলাদা প্রাইজ মানি ছিল? জানা অজানা বিশ্বে আজকের পর্বে আমরা জানব 2026 বিশ্বকাপের প্রতিটি ব্যক্তিগত পুরস্কার বিজয়ী এবং পুরো টুর্নামেন্টের অর্থনৈতিক চিত্র। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2026 সালের বিশ্বকাপ ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো 48টি দল অংশ নেয় এবং পুরো টুর্নামেন্টে 104টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো যৌথভাবে আয়োজন করে এই আসর। ফাইনালে স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। তবে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবার নজর চলে যায় ব্যক্তিগত পুরস্কার এবং শত শত মিলিয়ন ডলারের পুরস্কার বন্টনের দিকে। প্রথমে বলতে চাই গোল্ডেন বলের কথা। বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো গোল্ডেন বল। 2026 সালে এই সম্মান জিতেছেন স্পেনের মিডফিল্ড জেনারেল রদ্রি। পুরো টুর্নামেন্টে তিনি ছিলেন স্পেনের মস্তিষ্ক। মাঠ নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরি, বল দখলে রাখা এবং নেতৃত্ব সব দিক থেকেই ছিলেন অসাধারণ। ফাইনালেও তার দুর্দান্ত পারফরমেন্স স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকা রাখে। তবে অনেকের ধারণা থাকলেও গোল্ডেন বল জয়ের জন্য আলাদা কোনো নগদ অর্থ দেওয়া হয় না। বিজয়ী পান অফিসিয়াল ট্রফি, বিশ্বব্যাপী স্বীকৃতি এবং স্পন্সরশিপের বিশাল মূল্য। এরপর আসি গোল্ডেন বুটের কথা। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় পান গোল্ডেন বুট। 2026 সালে এই পুরস্কার জিতেছেন ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে তার ধারাবাহিক গোল করার ক্ষমতা আবারও প্রমাণ করে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তবে এখানেও একটি বিষয় পরিষ্কার করা জরুরি, গোল্ডেন বুটের সঙ্গে আলাদা কোনো প্রাইজ মানি নেই। বিজয়ী পান বিশেষ ট্রফি এবং আনুষ্ঠানিক স্বীকৃতি। গোল্ডেন গ্লাভসের মালিক হন উনাইন সিমন। 2026 বিশ্বকাপে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন স্পেনের গোলরক্ষক উনাইন সিমন। নকআউট পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি স্পেনকে ফাইনালে তুলেছিলেন। বিশেষ করে কঠিন মুহূর্তে তার আত্মবিশ্বাস পুরো দলের শক্তিতে পরিণত হয়। এই পুরস্কারের ক্ষেত্রেও আলাদা নগদ অর্থ দেওয়া হয়নি, শুধু অফিসিয়াল ট্রফি এবং ফিফার সর্বোচ্চ স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্বকাপের উদীয়মান তারকাদের জন্য রয়েছে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড। যদিও অনেকে মনে করেছিল যে এই অ্যাওয়ার্ডটি হয়তো লামিন ইয়ামালের হাতে যাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 2026 সালে এই পুরস্কার পেয়েছেন স্পেনের মাত্র 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সি। তার পরিণত ডিফেন্স, আত্মবিশ্বাস এবং ম্যাচ রিডিং দেখে অনেক ফুটবল বিশ্লেষক বলেছেন স্পেন হয়তো আগামী এক দশকের জন্য একজন বিশ্বমানের ডিফেন্ডার পেয়ে গেছে। এই পুরস্কারের সঙ্গেও কোনো আলাদা নগদ অর্থ নেই। বিজয়ী পান বিশেষ ট্রফি ও আন্তর্জাতিক স্বীকৃতি। স্বাভাবিকভাবে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এতগুলো প্রাইজ মানির টাকা কোথায় গেল। চলুন এ বিষয়ে আমরা একটু আলোচনা করি। 2026 বিশ্বকাপে ফিফা মোট 871 মিলিয়ন মার্কিন ডলার বিতরণ করেছে। এর মধ্যে পারফরমেন্স ভিত্তিক পুরস্কার, অংশগ্রহণ ফি এবং প্রস্তুতি ভাতা সবই অন্তর্ভুক্ত ছিল। এটি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ আর্থিক পুরস্কার। এবার চলুন দেখি কে কত পেল। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন শুধু বিশ্বকাপ ট্রফি জেতেনি, সঙ্গে পেয়েছে 50 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 615 কোটি টাকা। তবে এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে যায় না। অর্থটি প্রথমে যায় স্পেন ফুটবল ফেডারেশনের কাছে। এরপর ফেডারেশন তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য খাতে অর্থ বন্টন করে থাকে। রানার্স আপ আর্জেন্টিনা ফাইনালে হেরে গেলেও আর্জেন্টিনা খালি হাতে ফেরেনি। রানার্স আপ হিসাবে তারা পেয়েছে 33 মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রা, যার পরিমাণ প্রায় 406 কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে ইংল্যান্ড এবং ফ্রান্স। ইংল্যান্ড পায় $29 মিলিয়ন এবং ফ্রান্স পায় $27 মিলিয়ন। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠা দলগুলো, বিশেষ করে যেসব দল কোয়ার্টার ফাইনালে উঠে বিদায় নিয়েছে, তাদের প্রত্যেকেই পেয়েছে $19 মিলিয়ন, অর্থাৎ শেষ 8-এ ওঠাও কোটি কোটি ডলারের পুরস্কার নিশ্চিত করেছে। রাউন্ড অফ 16 পর্যন্ত প্রতিটি দল পেয়েছে $15 মিলিয়ন, আর যারা রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে তারা পেয়েছে $11 মিলিয়ন। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া 16টি দলও খালি হাতে বাড়ি ফেরেনি। প্রত্যেক দল পেয়েছে $9 মিলিয়ন পারফরমেন্স ভিত্তিক পুরস্কার। এর পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী দল টুর্নামেন্টের আগে $10 মিলিয়ন অংশগ্রহণ ভাতা এবং $2.5 মিলিয়ন প্রস্তুতি অনুদানও পেয়েছে। অর্থাৎ 2026 বিশ্বকাপে শুধু চ্যাম্পিয়নই হওয়াই নয়, প্রতিটি ম্যাচ, প্রতিটি জয় এবং প্রতিটি ধাপের মূল্য ছিল কোটি কোটি ডলার। আর তাই 2026 বিশ্বকাপ শুধু ফুটবলের লড়াই নয়, ছিল ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক লড়াইও। অনেকে জানেন না, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য ফিফা শুধু নগদ অর্থই দেয় না, তাদের জন্য থাকে বিজনেস ক্লাস বিমান ভ্রমণ, আন্তর্জাতিক মানের হোটেলে থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহন, প্রশিক্ষণ সুবিধা, অফিসিয়াল ক্যাম্প পরিচালনার খরচের বড় অংশ। অর্থাৎ দলগুলোকে টুর্নামেন্ট পরিচালনার বিশাল ব্যয় বহন করতে হয় না। 2026 সালের বিশ্বকাপ শুধু 48 দলের জন্য নয়, অর্থের দিক থেকেও ইতিহাস তৈরি করেছে। মোট আর্থিক বিতরণ আগের বিশ্বকাপের তুলনায় কয়েকশো মিলিয়ন ডলার বেশি। ফিফার লক্ষ্য ছিল বড় দল নয়, ছোট দেশগুলোর ফুটবল উন্নয়নে আরও বেশি অর্থ পৌঁছে দেওয়া। তাই এখন গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া একটি দলও কোটি কোটি ডলার নিয়ে দেশে ফিরতে পারে। 2026 বিশ্বকাপ আমাদের দেখিয়ে দিল, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি সম্মান, ইতিহাস, কোটি কোটি দর্শকের আবেগ এবং শত শত মিলিয়ন ডলারের এক বিশাল মঞ্চ। স্পেন জিতেছে বিশ্বকাপ, রদ্রি জিতেছেন গোল্ডেন বল, এমবাপ্পে জিতেছেন গোল্ডেন বুট, উনাইন সিমন পেয়েছেন গোল্ডেন গ্লাভস এবং পাউ কুবার্সি হয়েছেন সেরা তরুণ খেলোয়াড়। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার হয়তো ট্রফি বা অর্থ নয়, বরং ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে ছিলেন। আবার দেখা হবে নতুন একটি ডকুমেন্টারিতে। আল্লাহ হাফেজ।